নমস্কার বন্ধুরা, কবিতা কিচেন আপনাদের সবাইকে স্বাগত। আশা করো তোমরা সকলেই ভালো আছো। আমি আমার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আমি আজকে বানাবো ব্রেড চিজ পকোড়া। তা চলো কীভাবে বানাবো তোমাদেরকে সমস্ত ভিডিওটা কিন্তু দেখতে হবে। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার পরে ভিডিও কিন্তু তোমাদের ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, ভিডিও লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। তা চলো শুরু করা যাক কীভাবে আমি তৈরি করব। তাই এইদিকে দেখো তোমাদেরকে একটু দেখিয়ে দিই। আমি সরু সরু করে চিজগুলো কেটে নিয়েছি। রয়েছে ধনে পাতা কুচি, লঙ্কা কুচি, আদা কুচি, এখানে রয়েছে 1.5 খানা আলু, আর রয়েছে ব্রেড। তা চলো এইগুলোকে এক এক করে আমি রেডি করে নেব। প্রথমে আলুটাকে আমি গ্রেট করে নেবো। আলুটা গ্রেট করে নেওয়ার কারণে যদি গোটা বা থাকে তাহলে খুব সুন্দর মিহি হয়ে যাবে আলুটা। এই দিয়ে দেখো আমার আলুটা গ্রেট করা হয়ে গেছে। দিয়ে দেবো এর মধ্যে স্বাদ মতো লবণ, ধনে পাতা কুচি, আর যে যেমন লঙ্কা খায় ঠিক তেমনই লঙ্কা কুচি দিয়ে দেবো, যে যেমন ঝাল খেতে পারে। আমি এখানে বড় বড় সাইজের 2টো কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছিলাম। আর এই দিকে দেখো আদাটাকে কুচি করেছি কতটা গুঁড়ো গুঁড়ো করে, যাতে গালে ছোট্ট ছোট টুকরো পড়বে, কিন্তু খেতে খুব সুন্দর লাগবে। দিয়ে দেবো খুবই অল্প লঙ্কার গুঁড়ি করে মাখিয়ে নেব। এই দেখো পাউরুটির আমি সাইডগুলো সব কেটে নিয়েছি সুন্দর করে। ভেতরে যেই সাদা অংশটা ওইটা নিয়ে নিয়েছি। এবার এটা বেলনির সাহায্যে আমি এটাকে বেলে বেলে পাতলা করে নেব। একদম একটা করে নেব, এইভাবে বেলে নেব। একটু গায়ের জোর দিয়ে বেললেই দেখো একদম পাতলা পাতলা হয়ে যাবে। দেখো ঠিক এই রকম বেলে নেব। এই দিয়ে দেখো পাউরুটিগুলো আমার সব কটা বেলা হয়ে গেছে খুব সুন্দর করে পাতলা পাতলা করে। আর এদিকে চিজগুলো তো কাটা রয়েছে। আর এখানে নিয়ে নিয়েছি অল্প একটু ময়দা আমি। এটা তোমরা বেকিং সোডা বা বেকিং পাউডার দিয়েও করতে পারো। আর এদিকে তো আলু মাখাটা আমার একদম রেডি হয়ে রয়েছে। আর এখানে নিয়ে নিয়েছি বিস্কিটের গুঁড়ো। তা চলো এইটা ময়দাটাকে প্রথমে আমি গুলে নেব। ময়দার মধ্যে দিয়ে দেবো স্বাদ মতন একটু লবণ, ঝালের জন্য নিয়ে নেবো একটু গোলমরিচ গুঁড়ো। ভালো করে দুটো মিশিয়ে নেব প্রথমেই। এরপর একটু একটু জল দিয়ে এটা পাতলা করে ব্যাটারটাকে আমি গুলে নেব। এদিকে দেখো ময়দার ব্যাটারটা আমার গোলা হয়ে গেছে। কতটা পাতলাই করেছি দেখতেই পাচ্ছ। তা আমি আলুর মধ্যে দিয়ে দেবো একটু কর্নফ্লাওয়ার, তাহলে আমার পাউরুটির মধ্যে দিতে আমার ভীষণ সুবিধা হবে। একটু মাখিয়ে নেবো আমি। এই দিয়ে দেখো আলুটাও মাখানো হয়ে গেছে। আর নিয়ে নিয়েছি একটা পাউরুটি। এর মধ্যে অল্প করে আমি আলুটা মাখিয়ে নেব। প্রত্যেকটার মধ্যে এইভাবে আমি দিয়ে দেবো। এরপরে একটা করে আমি চিজ টুকরো দিয়ে দেবো। আর এটাকে ছোট ছোট রোলের মতন এইভাবে আমি মুখগুলো ভালো করে জুড়ে দেবো। দিয়ে এখানে যেই ময়দার ব্যাটারটা রেখেছিলাম ওর মধ্যে আমি এটা ডুবিয়ে নিয়ে ডাইরেক্ট আমি বিস্কিটের গুঁড়োর মধ্যে দিয়ে দেবো। এইভাবে প্রত্যেকটাই আমি তৈরি করে নেব। এইভাবে সুন্দর করে রোল বানিয়ে নেব।
তো এইদিকে দেখো আমার সবকটা রেডি হয়ে গেছে। আর এইদিকে তেলও আমি গরম বসিয়ে দিয়েছি, সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটা আমার গরম হয়ে গেছে, আমি এক এক করে এগুলো ছেড়ে দেব। আর এটা কিন্তু হালকা আঁচের মধ্যে ভাজতে হবে, বেশি আঁচটা জোরে দিলেই কিন্তু পুড়ে যাবে, তখন ভেতরটা কিন্তু সেদ্ধ হবে না। তা চলো তিনটে তিনটে করেই আমি ভাজবো। এইদিকে দেখতেই পাচ্ছ আমার এক সাইড ভাজা হয়ে এসছে, এক সাইড আমি উল্টিয়ে দিচ্ছি। আর একটু কিন্তু এটা লালচে ভাব হবে, হালকা হালকা লালচে হয়েছে এটা। আর একটু কড়া করে ভাজবো, এটা কড়া করে ভাজার পরে এটাকে তুলে নেব আমি, বাকিগুলো একভাবেই ভেজে নেবো আমি। তো এইদিকে লাল লালগুলো ভাজা হয়ে গেছে আমার, আমি এটাকে এবার তুলে নেব। তা দেখো আমি নিয়ে চলে এসেছি ব্রেড চিজ পকোড়া, তা খাবার জন্য চলে এসেছে। আর এইদিকে বসে রয়েছে দাদাও বসে রয়েছে, দাদাও চলে এসেছে খাবার জন্য। তো চলো দিয়ে খেয়ে দেখা যাক কেমন হয়েছে খেতে। এদিকটা চিজটা দেখো আর কতটা গরম, দেখতে পাচ্ছ একদম দারুণ, ভেতরটা কিন্তু সেদ্ধ হয়েছে। আর চলো খেয়ে দেখা যাক কেমন হয়েছে। সত্যি খুবই সুন্দর হয়েছে, চিজটা কিন্তু একদমই গলে গেছে একদম, দেখতেই পাচ্ছ তোমরা ভেতরটা খুব সুন্দর কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আর খেতেও অসাধারণ হয়েছে। তোমরা বাড়িতে পারলে একবারও এটা বাচ্চাদের সাথে শেয়ার করবে, এটা বানিয়ে দুর্দান্ত খেতে লাগবে। তো চলো দেখা হচ্ছে তোমাদের সাথে কোনো পরের ভিডিও নিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো, শুভরাত্রি, টাটা, বাই বাই।